হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এএনএম জিএনএমের বিভিন্ন যে প্রশ্নপত্র রয়েছে, প্রশ্ন সেশন অ্যান্ড সেই প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। অর্থাৎ যারাই এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট আছো তাদের এই প্রশ্নগুলি খুবই উপকারী হবে, তাই নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বাকিরা কিন্তু অবশ্যই একবার লাইক করে শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই এই ক্লাসগুলির লিঙ্ক নোটিফিকেশন খুব চটজলদি আমাদের সাথে তোমরা পেতে পারো। তার জন্য টেলিগ্রামে জয়েন করে নিতে হবে, যার লিঙ্ক তোমরা এখানে শো করতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই লিঙ্কে ট্যাপ করে জয়েন করে নিতে পারো, আইদার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা একটু ট্যাপ করলেই সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তাই জয়েন করে নিও এবং প্রত্যেককে ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #BoBio। আজকে প্রশ্নপত্র কিসের রয়েছে? আজকে তোমাদের কাছে প্রশ্নপত্র রয়েছে সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্সের তোমরা বলতে পারো অ্যাজ এ প্র্যাকটিস সেট রয়েছে কোয়েশ্চেন 15। তার মধ্যে কার কত স্কোর হচ্ছে, তোমরা কীভাবে নিজেদের গ্রো হচ্ছে সেটা দেখতে পারো খুব শীঘ্রই। কিন্তু তোমাদের যেহেতু 24 সাল চলে এসছে, তো পুনরায় সেই এক্সামের জন্য তোমাদেরকে প্রিপারেশনে খুব ভালোভাবে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তাই চলো দেরি না করে দেখে নিই এখান থেকে তোমরা আর কি কি পেতে পারো। ইম্পর্টেন্ট প্রচুর তোমরা এখানে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান এবং বায়োলজির কোয়েশ্চেন সেশন পেয়ে যাবে। তাই সহজ উপায়ে শিখতেও কিন্তু ভাই বোনদের সাথে বা যারা নতুন অ্যাসপিরেন্ট আছে 2024-এ তাদের সাথে একবার শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের প্রশ্নপত্র কেমন ধরনের হতে পারে? বেশিরভাগটাই তোমার জন্য থাকছে এমসিকিউ প্যাটার্ন, আইদার কিছু তোমার কাছে ফিলার্স থাকতে পারে। দেরি না করে তোমরা কিন্তু সঠিক ক্লাসগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, লেড অ্যাসিটেট সিক্ত কাগজ কালো করে, বা লেড অ্যাসিডেটে সিক্ত কাগজ কালো কী জন্যে করবে? চারটে অপশন রয়েছে, দেখো O2, H2, NH3 আর H2S। তোমার কাছে 5 সেকেন্ড সময় রয়েছে, 5 সেকেন্ড সময় রয়েছে। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে প্রিমিয়ার রয়েছে ক্লাসটি। তো যারা লাইভ চ্যাটে আছো অবশ্যই কিন্তু চটজলদি তোমরা কমেন্ট বক্সে লাইভ বক্সে অ্যান্সার দিতে থাকো। ঠিক আছে, তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে H2S, অপশন ডি। নেক্সট দেখো, ঠিক আছে, H2S হবে অপশন ডি, যার পুরো নাম হাইড্রোজেন সালফাইড। এর পুরো নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H ফর হাইড্রোজেন আর S ফর হচ্ছে সালফাইড, তাই এখানে নাম হচ্ছে H2S। নেক্সট দেখো, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের জন্য স্টার দিয়ে খাতায় লিখে রাখতে পারো। হ্যাঁ, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? CH4 মানে মিথেন, আবার H2S রয়েছে, CO2 রয়েছে আর H2 রয়েছে, মানে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর মিথেন। ঠিক আছে, মিথেনকে কিন্তু মনে রাখবে, এক্ষেত্রে মিথেনকে কিন্তু বায়োগ্যাস নামেও তোমাদের ডাকা হয়। মিথেনকে আমরা কোন গ্যাস নামে রাখতে পারি? বায়োগ্যাস নামেও কিন্তু মিথেনকে রাখতে পারি, তাই অবশ্যই খেয়াল রাখবে। ওকে, তো রাইট অ্যান্সার, চলো 5 সেকেন্ড তো অলরেডি আমাদের অতিবাহিত, তো অ্যান্সার কী হবে দেখে নিই। রাইট অ্যান্সার অবশ্যই হবে কিন্তু অপশন এ, CH4 অর্থাৎ মিথেন। নেক্সট দেখো, সূর্যের অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তির উৎস। দেখো অলরেডি সূর্যতে আমরা এবছরে যেমন চন্দ্রযান তেমনি সূর্যযান পাঠানো হয়েছে, তো এবছরের জন্য এই প্রশ্নটি কিন্তু এইরকম প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো সূর্যের অভ্যন্তরণে বিপুল শক্তির উৎস, সূর্য মানে কি? সান। তোমাদের ট্রিক্স শিখিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্রিক্স দিয়ে করবে সান। হ্যাঁ, তো যখনই অভ্যন্তর বলছে তখন তোমরা খেয়াল রাখবে যে সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন, তাহলে সানের ইউ আর ফিউশনের ইউ, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ, নিউক্লিয়ার সংযোজন, বা মনে রাখতে পারো তোমরা একে নিউক্লিয়ার ফিউশন নামেও ডাকা হয়, নিউক্লিয়ার ফিউশন। ওকে, নিউক্লিয়ার ফিউশন নামেও ডাকা হয়। নেক্সট প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মির ক্রিয়া CFC থেকে উৎপন্ন করে। CFCর পুরো নামটা আগে জেনে নাও যারা জানো না। CFCর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। তো যেহেতু ক্লোরোফ্লুরোকার্বন, সেই ক্লোরোফ্লুরোকার্বন থেকে উৎপন্ন হয় কোনটা? ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন থেকে কোনটা উৎপন্ন হবে? চারটে অপশন আছে, সক্রিয় কার্বন পরমাণু রয়েছে, সক্রিয় ফ্লুরিন পরমাণু রয়েছে, সক্রিয় হাইড্রোজেন, সক্রিয় ক্লোরিন। চারটে অপশনের মধ্যে কোনটি রাইট হবে? ঠিক আছে, তো
এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি, সক্রিয় ক্লোরিন পরমাণু। ওকে, দেখে নাও সক্রিয় ক্লোরিন পরমাণু তোমাদের ঠিক আছে কিনা, একদম ওকে আছে। চলো নেক্সট দেখো, ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না যে পাত্রে। এই ফেরাস সালফেটের দ্রবণ আমরা কোন পাত্রে রাখতে পারবো না, ঠিক আছে, কোন পাত্রে রাখতে পারবো না ফেরাস সালফেটের দ্রবণ, পাত্রটা ইন্ডিকেশন করো। অর্থাৎ যে কোনো মানে এমন একটা জিনিসে রাখতে পারবো না যাতে রিয়াকশন করবে, তাই বাকিগুলো রাখা যাবে আর কি, তো রাখা যাবে না কোনটা সেটা খুঁজলেই হবে তোমাদের। দেখো 4টে অপশন রয়েছে, তামার পাত্রে, অ্যালুমিনিয়াম পাত্রে, রূপার পাত্রে, কোনোটি নয়। ঠিক আছে, কী হবে রাইট অ্যান্সার? তামার পাত্রে কিন্তু রাখলে রিয়াকশন করবে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ। যারা লাইভ চ্যাটে রয়েছে জলদি কিন্তু অ্যান্সারগুলো টাইপ করতে থাকো, দেরি না করে। ঠিক আছে, ভুল হোক ঠিক হোক চেষ্টা করতে থাকো, জলদি কিন্তু টাইপ করতে থাকো। ঠিক আছে, তোমার পারফরমেন্সটা জরুরি, তাই অবশ্যই টাইপ করতে থাকো। নেক্সট দেখো, কোনটি বায়োমাসের শক্তির উৎস নয়? দেখো, বায়োমাস শব্দের অর্থ জানলেই তুমি পেরে যাবে। বায়োমাস শব্দের অর্থ হচ্ছে জীবভর। আমরা কাকে বায়োমাস বলি? বায়োমাসকে বলি জীবভর। ঠিক আছে, শক্তির উৎস নয় বলেছে, এই জাতীয় জিনিসগুলো তোমাকে ভালো করে ইন্ডিকেশন রাখতে হবে। নয় তো কোনটা? কাঠ, গোবর, চারকোল আর পারমাণবিক বিভাজন। ঠিক আছে, তো দেখো বায়োমাস মানেই জীবভর, মানে জীব আছে। কাঠ একসময় জীব ছিল, গোবর তো তোমরা জানোই যে মিথেনের সাথে রিলেটেড, চারকোলও কার্বনের উদ্ভেদ। তো নয় কোনটা? পারমাণবিক বিভাজন। অপশন ডি হবে রাইট অ্যান্সার 6-এর জন্য। নেক্সট দেখো, প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? খুবই ভালো প্রশ্ন। ধাতুর পরিবাহিতাঙ্ক কোনটির উপর কিন্তু নির্ভর করে? ভিভিআই টাইপসের প্রশ্ন রয়েছে, হ্যাঁ, তো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো প্রত্যেকে। অপশনগুলো দেখে নাও, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দাও, এবং এই জাতীয় ক্লাস যদি আগামী দিনে আরও বেশি চাও তাহলে মাস্ট কিন্তু শেয়ার করে দাও। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে বলো না। ওকে, চলো কোনটা হবে রাইট অ্যান্সার? 7-এর। তো এখানে কিন্তু উপাদানের প্রকৃতির উপর কিন্তু পরিবাহিতাঙ্ক নির্ভর করে, কার উপর? কী দিয়ে তৈরি হচ্ছে সেটার উপর কিন্তু নির্ভর করে। 7-এর সি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয়। আমরা এখন সবাই মোবাইল ব্যবহার করি, A to Z সবারই হাতে স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোন থেকে আর একটা স্মার্টফোনের মধ্যে কোনো যে ওয়্যার ছাড়া কানেকশন, সেই কানেকশনটার নাম কি? ঠিক আছে, এই যে দুটো মোবাইলের মধ্যে কানেকশন হচ্ছে, হ্যাঁ, তো সেটার নাম কি? ধরে নাও তোমরা তো এখনকার মডার্ন জেনারেশনের তো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হ্যাঁ, তো তার মধ্যে উইদাউট ওয়্যার কানেকশন, ইটস এ পার্ট অফ জোক। হ্যাঁ, তো আমরা কি বলে রাখতে পারি কার সাহায্যে? অবলোহিত তরঙ্গ, হ্যাঁ, অতিবেগুনি তরঙ্গ, রেডিও তরঙ্গ, গামা তরঙ্গ। এটা কিন্তু জানা প্রয়োজন তোমাদের, তাতে অনেকখানি মানে তোমরা যে সায়েন্সটাও বুঝে নিয়ে কিন্তু এগোতে পারো। ঠিক আছে, রাইট অ্যান্সার কী হবে? হ্যাঁ, রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি হবে এক্ষেত্রে 8-এর সি, হ্যাঁ, রেডিও তরঙ্গ হবে রাইট অ্যান্সার। রেডিও অন্যভাবে থাকতে পারে রেডিও ওয়েভ, এই পয়েন্টটাও থাকতে পারে, বা রেডিও অ্যাক্টিভ ওয়েভ এটাও থাকতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার কিন্তু থাকবে তোমার কাছে। একটি সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ, এই জায়গাটা খেয়াল রাখবে খুব ভালোভাবে। কি বলেছে? প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে? যখনই আলোর প্রতিসরণ হচ্ছে তখন মোট চ্যুতি কত ডিগ্রি? অ্যাঙ্গেল 45, অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 90 আর অ্যাঙ্গেল 60। কোনটি হবে রাইট অ্যান্সার? অবভিয়াসলি হবে রাইট অ্যান্সার অপশন বি, 0 ডিগ্রি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটা বস্তু রাখা হয়েছে। একটা প্রথম কথা ভালো করে বোঝো প্রশ্নটি, একটা পাতলা লেন্স আছে, ঠিক আছে, আর তার আলোক কেন্দ্র, যেখানে আলোক কেন্দ্র আসছে, এবং ফোকাসের মধ্যে একটা বস্তু রাখা হয়েছে, দুটো বস্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? ঠিক আছে, প্রকৃতি কী হবে, মানে কী জাতীয় প্রতিবিম্ব তুমি দেখতে পাবে সেখানে। তো একদম সিম্পল প্রশ্ন, বাট বেশ ইম্পর্টেন্ট প্রশ্নটি। এই জাতীয় প্রশ্ন প্রতি বছর একটা থাকতে পারে, থাকে আর কি। তো লাইট থেকে, সেখানে লাইটের উপর জোর বেশি দেওয়া হয়েছে তোমাদের। তো কি হবে রাইট অ্যান্সার? হবে অপশন ডি, হ্যাঁ, অসৎ এবং সমশিষ্য। অসৎ এবং সমশিষ্য হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট দেখে নিই, নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করো। ফ্যারাডের সূত্র কি কি রয়েছে?
মানে ফ্যারাডের সূত্র কোনগুলো, এখানে দুটি হয়তো একটা অপশন তোমাদের ক্ষেত্রে রাইট হবে, বাট সেটা কোনটা ব্যাখ্যা করা যায় আর কি, ঠিক আছে। করোনা করে ফ্যারাডের সূত্র দুটি কী দ্বারা ব্যাখ্যা করা যায়, এটা তুমি বুঝে এইভাবে কোয়েশ্চেনটা মনে রাখো, তাহলে অ্যান্সার করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র, চুম্বক আবেশ, তড়িৎচুম্বক ক্ষেত্র আর বলছে তড়িৎ ক্ষেত্র, চারটে অপশন আছে দেখো, এ বি সি ডি। হ্যাঁ, কোনটি তোমার রাইট বলে মনে হয় অবভিয়াসলি লাইভ চ্যাটে জানাও। এবং আগামী দিনে 2024 সালে যারা এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছ, তারা যদি ফ্রি অফ কস্ট যে ক্লাসগুলি তোমরা পেতে চাও, এই জাতীয় ক্লাসগুলি যদি ফ্রি অফ সেশনে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে হবে। তোমাদের লাইক শেয়ারের উপর যত বেশি লাইক শেয়ার হবে, আমরা ক্লাস তোমাদের তত তাড়াতাড়ি প্রোভাইড করতে থাকবো সম্পূর্ণ ফ্রিতে। আর যারা পেইড কোর্সে জয়েন করতে চাও, অবশ্যই টেলিগ্রাম থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, টেলিগ্রামে সমস্ত ডিটেল পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, চুম্বক আবেশ। নেক্সট দেখো, মেরুজ্যোতি দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়, বেশ ভালো প্রশ্ন। ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মিথানোস্ফিয়ার সবগুলিটা একবার করলাম মনে হচ্ছে মেরুজ্যোতি। আচ্ছা, কি হবে রাইট অ্যান্সার? মেরুজ্যোতি বা মেরুপ্রভা, এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি করে থাকি, রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে আয়নোস্ফিয়ার হবে রাইট অ্যান্সার। অপশন এখানে কালার মিসম্যাচ হচ্ছে, চলো অপশন হবে অবভিয়াসলি, আমরা দেখে নেব অপশন কোনটা, অপশন বি হবে রাইট অ্যান্সার, আয়নোস্ফিয়ার। ওকে, নেক্সট দেখো, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? হ্যাঁ, এক নম্বর অপশন আছে HCl, দ্বিতীয় আছে CH4, হ্যাঁ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথেন, তারপরে MgCl2 আর NH3 নাইট্রিক অ্যাসিড রয়েছে, কোনটি হবে রাইট অ্যান্সার? তোমার কোনটি সঠিক বলে মনে হয়? ঠিক আছে, এখানে HCl এর পাশে হ্যাঁ একটু অপশনটা গন্ডগোল রয়েছে, HCl এর পাশে গ্যাস হবে না, HCl, হ্যাঁ এটা একটা অ্যাসিড, এটা একটা গ্যাস, এটা একটা রয়েছে আর এটা একটা অ্যাসিড রয়েছে, কোনটা হবে রাইট অ্যান্সার তোমার মনে হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে MgCl2, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি তোমার কাছে রাইট অ্যান্সার হবে। চলো দেখে নিই আমরা অ্যান্সারটা একবার, একদম ওকে আছে। নেক্সট, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, এটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ টু মাচ ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসের মধ্যে এই জাতীয় প্রশ্ন সব থেকে মানে ওরিয়েন্টেশন প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি ডেলি লাইফে, তো সেখান থেকে তোমাদের এই প্রশ্নটা বেশি ইম্পর্ট্যান্ট। NO, H2S, N2 আর NO2, ঠিক আছে, কী হবে রাইট অ্যান্সার? ঠিক আছে, ভেবে অ্যান্সার দাও। এক্ষেত্রে তোমরা বায়ো অর্থাৎ লাইফ সায়েন্স থেকেও কিছুটা রিলেট করে করতে পারো, যেখানে আমরা ওই জাতীয় ক্রায়ো প্রিজারভেশন জাতীয় জিনিস কিছুটা যদি মনে রাখতে পারো, ক্রায়ো প্রিজারভেশন, ওকে, ক্রায়ো প্রিজারভেশন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে এক্ষেত্রে N2, ঠিক আছে। তরল নাইট্রোজেনে আমরা যে কোনো সিড ব্যাংক বা জিন ব্যাংকে যে কোনো জিনিসকে কিছু সময়ের জন্য সংরক্ষণ করতে পারি। ওকে, তো দেখো তোমরা বিভিন্ন ক্লাস সেশন তোমাদের চালু হয়ে গেছে, যারা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও, হ্যাঁ। যেমন তোমাদের NCERT বেস যারা নিটে বসছো এবছরের জন্য 2024-এর নিটের ক্লাস রয়েছে, সাথে সাথেও BSc নার্সিং এবং প্যারামেডিক্যালের খুব শীঘ্রই কিন্তু এই জাতীয় যেটা প্র্যাকটিস ব্যাচ আসছে, তো জয়েন করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে রেখো, আর বাকি বিষয় সম্পর্কে তোমরা অবগত। তো চলছে নেক্সট প্রশ্ন, দেখো আজকে লাস্ট প্রশ্ন, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? হ্যাঁ, পর্যায়গত ধর্ম নয় কোনটা? ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। মৌলের পর্যায়গত ধর্ম নয়, পর্যায়ের মধ্যে পড়ে না, ঠিক আছে। কোনটা? খুব বুঝে শুনে অ্যান্সার করবে, হ্যাঁ। এগুলো কিন্তু তোমাদের পিরিয়ডিক টেবিল বেশ কিছু প্রশ্ন রয়েছে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই তোমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এইগুলো ডিপেন্ড করে, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক করে না কোনটা? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এই অপশানটা অন্যভাবে থাকতে পারে, লিখে নিও রেডিও অ্যাক্টিভিটি, ওকে, রেডিও অ্যাক্টিভিটি। তো রাইট অ্যান্সার অপশন ডি হবে, দেখে নিই আমরা, একদম ওকে আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই জাতীয় ক্লাস তোমরা আরও বেশি বেশি পেতে চাও, ফ্রি সেশন, প্র্যাকটিস সেশন, মকগুলো পেতে চাও, তো মাস্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। লাইক শেয়ার করতে একদম ভুলো না, আগামী দিনে ফ্রি সেশন তোমাদের জন্য থাকবে। থ্যাংক ইউ, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাস নিয়ে।